Hi guys, welcome back to the channel. I hope you guys are doing absolutely fine. আজ আমরা যাচ্ছি ঢাকা থেকে রাঙামাটির সাজেক ভ্যালিতে। আমরা বেরিয়ে পড়লাম সাজেক ভ্যালির উদ্দেশ্যে। এখন সময় রাত 12:30। শুরু হলো পথ চলা। ঢাকা থেকে সাজেক ভ্যালির দূরত্ব 340 কিলোমিটার। এর মধ্যে বেশিরভাগ পথই হবে পাহাড়ি আঁকাবাঁকা। অনেক দূরের জার্নি, তাই প্রথমেই আমরা পাম্পে আসলাম তেল নেবার জন্য। গাড়িতে তেল ফুল করে নিলাম, এবার যাওয়া যাক। আমরা যাচ্ছি ঢাকার খিলক্ষেত থেকে, আর এখন আছি কুইল ফ্লাইওভারে। যাবার পথের পুরো ইনফরমেশন শেয়ার করব আপনাদের সাথে, তাই সম্পূর্ণ ভিডিও আমাদের সাথেই থাকুন। খুব অল্প সময়ের মাঝেই আমরা পৌঁছে গেলাম যাত্রাবাড়ি হানি ফ্লাইওভারে। এই ফ্লাইওভারে কারের টোল 65 টাকা মাত্র। এখন আমরা আছি নারায়ণগঞ্জের চিটাগং রোডে। এখন সময় রাত 3টা, আর আমরা আছি দাউদকান্দি মেঘনা ব্রিজের কাছে। প্রচণ্ড যানজট, অলরেডি 1 ঘন্টা 30 মিনিটেরও বেশি সময় ধরে আছি এখানে। দীর্ঘ যানজট পেরিয়ে এখন একটু স্বস্তিতে যাওয়া যাচ্ছে। আমরা প্রায় 2 ঘন্টা 30 মিনিট আটকে ছিলাম যানজটের কারণে। এখন আমরা কুমিল্লাতে পৌঁছেছি, আর সময় রাত 4:30। আশপাশেই কোথাও দাঁড়াবো হালকা নাস্তা করার জন্য। এবার ভোরের আলোতে ছুটে চলছি আমরা। এরই মধ্যে আমরা ফেনীর কাছাকাছি পৌঁছে গেছি। রাস্তার চারপাশেই হালকা কুয়াশা আছে এদিকে। এখন সময় সকাল 6টা, আর আমরা পৌঁছে গেছি ফেনীর মহিপাল। এখানেই আমরা সকালের নাস্তা সেরে নেব। আমরা নাস্তা করব মহিপাল 5 স্টার রেস্টুরেন্টে। এটি কিন্তু শুধু নামেই 5 স্টার, কেউ আবার অন্যভাবে নেবেন না। নাস্তা করা শেষ, এবার যাওয়া যাক। সামনে অনেক পথ বাকি। বারোয়ের হাট থেকে আমাদেরকে খাগড়াছড়ি রোডে যেতে হবে, তাই শেষবারের মতো গাড়িতে গ্যাস নিলাম ফেনীর পরেই। আমরা পৌঁছে গেলাম বারোইয়ের হাটে। সামনেই খাগড়াছড়ি রোডে প্রবেশ করব আমরা।
বলা যায় ওয়ান ওয়ে রোড এখানেই শেষ। এখনো প্রায় 180 কিলোমিটার রাস্তা বাকি। এখন আমরা ছুটে চলেছি খাগড়াছড়ির দিকে। চারপাশেই সবুজের সমাহার। উঁচু নিচু পাহাড়ি খুব চমৎকার রাস্তায় চলছি আমরা, দেখে যেন চোখ জুড়িয়ে যায়। খাগড়াছড়ি যেতে খুব সুন্দর একটি চা বাগান দেখতে পাওয়া যায়। এখন আমরা পৌঁছে গেছি খাগড়াছড়ির গুইমারি রিজিয়নে। এখানে একটি বিডিআর চেকপোস্ট রয়েছে। যত দূরে এগোচ্ছি চারপাশের সৌন্দর্য যেন আরো বৃদ্ধি পাচ্ছে। এটি হচ্ছে আমাদের খাগড়াছড়ি বা সাজেক ভ্যালির প্রথম জার্নি। এর আগে এই পথে আসা হয়নি। এখন সময় বেলা 11টা, আর আমরা পৌঁছে গেছি খাগড়াছড়িতে। এটি হলো খাগড়াছড়ি সিটির প্রবেশ গেট। খাগড়াছড়ি থেকে সাজেক ভ্যালির দূরত্ব 67 কিলোমিটার। আমরা এখন চলছি খাগড়াছড়ি শহরের ভিতর দিয়ে। খাগড়াছড়ি শহর খুব ছোট, কয়েক মিনিটেই এপাশ থেকে ওপাশে যাওয়া যায়। যারা বাসে এসে খাগড়াছড়ি থেকে সাজেক ভ্যালিতে যায় তাদের এখান থেকেই চাঁদের গাড়ি ভাড়া করতে হয়। যারা ঢাকা থেকে সাজেক ভ্যালিতে আসতে চান, প্রথমে আপনি ঢাকা থেকে খাগড়াছড়িতে আসবেন বাসে করে। যে বাসগুলো খাগড়াছড়িতে আসে তাদের মধ্যে উল্লেখযোগ্য ইগল পরিবহন, সাউদিয়া, শ্যামলী ও শান্তি পরিবহন। এসি বাসের টিকিট 1000 টাকা, নন এসিটা আমার জানা নেই। আমি জানতে পারলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখব। এরপর একটি চাঁদের গাড়ি ভাড়া করতে হবে খাগড়াছড়ি থেকে সাজেকে যাওয়া আসা ও স্পটগুলো ঘুরে দেখানোর জন্য। 8-10 জনের গ্রুপ হলে একটি গাড়ি ভাড়া করতে পারবেন 7000 টাকায়। গ্রুপে না আসলে এখানে এসেও গ্রুপ তৈরি করে নিতে পারবেন। এছাড়াও এখান থেকে বাইক ভাড়া করে নিয়েও আপনি যেতে পারেন সাজেক ভ্যালিতে ঘুরে আসার জন্য। সেও একদিন থেকে আপনাদেরকে ঘুরে নিয়ে আসবে 1500 টাকাতে। খাগড়াছড়ি পার হওয়ার পর রবি, এয়ারটেল, টেলিটক সিম ছাড়া অন্য কোনো সিমে নেটওয়ার্ক পায় না, তাই আসার সময় এসব সিম নিয়ে আসা ভালো।
অনেক কথা হলো, চলুন এবার চারপাশের সৌন্দর্য উপভোগ করা যাক। আমরা পৌঁছে গেলাম সাজেক যাবার মেইন চেকপোস্টে। সব ট্যুরিস্টদেরকেই এখানে এন্ট্রি দিতে হয়। এখান থেকে ট্যুরিস্টদেরকে দিনে 2 বার সাজেকে নিয়ে যাওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীর গার্ড দিয়ে, যেন পথে কোনো ঝামেলা না হয়। আর টাইম হলো সকাল 10:30 আর বিকাল 3:30। এখন সময় 3:30। আমরা 1 ঘন্টা 30 মিনিট আগে এখানে পৌঁছেছিলাম। এরই মাঝে লাঞ্চ করেছি এখানকার সেনাবাহিনী ক্যান্টিন থেকে। এটি হলো সেনাবাহিনীর পেট্রোল টিম, যা আমাদের গাড়ির সাথে যাবে পরবর্তী ক্যাম্প পর্যন্ত। এন্ট্রি রিসিট দেখিয়ে এবার সামনে যাবার পালা। পাহাড়ি উঁচু নিচু আঁকাবাঁকা পথের কারণে আমাদের পুরো জার্নিটা আরো রোমাঞ্চকর হয়ে উঠেছে। সত্যিই খুব চমৎকার দৃশ্য, দেখে চোখ জুড়িয়ে যায়। এখানে আসলে আরেকটি খুব সুন্দর দৃশ্য দেখতে পারবেন। রাস্তার দুপাশে স্থানীয় বাচ্চারা দাঁড়িয়ে হাত নেড়ে বাই বাই বলে, যা সত্যিই মনোমুগ্ধকর। এরই সাথে পাহাড়ি সরু উঁচু নিচু রাস্তা আর চারপাশে সবুজে ঘেরা পাহাড় যেন চোখ কেড়ে নেয়। আমরা পৌঁছে গেলাম দ্বিতীয় এন্ট্রি পয়েন্টে। এখানে এন্ট্রি রিসিট জমা দিয়ে আবারও সামনের দিকে এগোচ্ছি।
যত দূরে এগোচ্ছি চারপাশের সৌন্দর্য যেন আরো বৃদ্ধি পাচ্ছে। সত্যিই খুব চমৎকার দৃশ্য, দেখে চোখ জুড়িয়ে যায়। আমরা পৌঁছে গেছি সাজেক ভ্যালির খুব কাছাকাছি। বলা যেতে পারে এই পাহাড়টির উপরেই সাজেক ভ্যালি। এখন পর্যন্ত এটি হলো সবথেকে বড় খাড়াই। এটি হলো রুইলুইপাড়া পর্যটন এলাকার প্রধান ফটক। আমরা চলে আসলাম সাজেক ভ্যালির লাস্ট এন্ট্রি পয়েন্টে। এখানে আবারও এন্ট্রি করে নিতে হবে, আর এখান থেকে সাজেকের এরিয়া শুরু। এখন সময় বিকাল 5টা, আর আমরা পৌঁছে গেছি সাজেক ভ্যালিতে। দীর্ঘ 16 ঘন্টা 30 মিনিট জার্নি করে আমরা পৌঁছে গেলাম সাজেকে। আগে থেকে কোনো রিসোর্ট বুক করে না রাখায় আমরা এখানে আশপাশ থেকে কোনো একটি রিসোর্ট খুঁজে নেব। এখানে অনেক রিসোর্ট রয়েছে। আমরা আজ থাকছি টরেং রিসোর্টে। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে সাজেক ভ্যালির আশপাশ ঘুরে দেখাবো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করুন। আরও ভিডিও দেখতে ও আমাদের সাথে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।